এই পুরো কমপ্লিট হয়ে গেছে ইলিশ মাছের ঝোল। চাল কুমড়ো দিয়ে, চাল কুমড়ো নিয়েছি। চাল কুমড়োটা তো মেয়েদের কাটতে নেই, তাই দাদাকে দিয়েই অর্ধেক করে নিলাম। তা পুরোটা আমার লাগবে না, এটা দিয়েই আমি করব। এটা দিয়ে কি করব সেটা অবশ্যই দেখাবো। চলো আগে এটাকে আমি কেটে নিই। চলো আমি এই ইয়েটা বড় দিকটা আমি সরিয়ে দিলাম, এই দিকটাই আমি কাটবো। তার জন্য আমি নিয়ে নিলাম এইভাবে, ভাগ করে নিই। এটা দিয়ে আমি ছাড়িয়ে নেব। ভয় এসে গেছে, হাত কেটে কেটে আমার এই যে এই হাত শুকাচ্ছে না। এই দিকটা কাটলো আবার এই দিকটা কেটেছে, কেটেই যাচ্ছে হাত। বটিতে কাটা অভ্যাস, সেখানে হঠাৎ যদি আমি এসব দিয়ে কাটতে যাই তাহলে তো হবে, সেটাকে তো আগে অভ্যাস করতে হবে কাটার। চলো সুন্দর করে আমি খোসাটা আমি ছাড়িয়ে নিলাম। এই যে মাছ নিয়েছি আমি, সব মাছ নিইনি। মাছটা যে খুব বড় তা নয়, মোটামুটি সাইজ, ছোটই সাইজ ছিল। সেই মাছ দিয়ে, ইলিশ মাছ 4 পিস মাছ দিয়ে আমি করব। এই যে মাছটা আমি কাটার আগে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপরে কেটেছি। হ্যাঁ, কেটে আর একবার ধুয়েছি। ইলিশ মাছ বেশি ধুতে নয়, ধুতে নেই। বেশি ধুলে ইলিশ মাছের মধ্যে যে তেলটা, সে তেলটা বেরিয়ে যায়, তাই বেশি ধোয়ার দরকার নেই ইলিশ মাছ। এইবারে আমি এই চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছটা করব। তার জন্য আমি চাল কুমড়োটা খুলি। চাল কুমড়োটাও আমি খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি ভালো করে। আর এরমভাবে, এরকম লম্বা ইয়ে করে এরমভাবে কেটে নেব। ইলিশ মাছ বেগুন দিয়ে করলে ভালো লাগে, তারপরে কুমড়ো দিয়ে করলে ভালো লাগে। ইলিশ মাছ, ইলিশ মাছ যে কোনো কিছু দিয়ে করলেই তার স্বাদই অন্যরকম হয়ে যায়। ইলিশ মাছের নিজস্ব একটা স্বাদ, গন্ধ সবই আছে, তাই সেরকম কিছু লাগেই না মশলা ইলিশ মাছের মধ্যে। আমি এইগুলি একটু সামান্য বয়েল করে নেব, নিয়ে তারপরে রান্নাটা আমি শুরু করব। টিস্পুনের 1.5 চামচ, একদম ছোট চামচটা, তাতেই তার 1.5 চামচ আমি জিরে নিয়েছি। আর শাহমরিচ নেব 1/2 চামচ। আর কাঁচা লঙ্কা, এটাকে আমি একসাথে বেটে নেব। তাই আমি শিলনোড়ায় বেটে নিই। মাছটার মধ্যে আমি হলুদ, সামান্য হলুদ আর নুন মানে লবণ, আর 1 চামচ তেল দিয়ে ম্যারিনেট করে নেব। এর মধ্যে জিরে, আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ বেশি ঝাল হয়ে গেলে খেতে পারবো না, তাই আপনারা ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর শাহমরিচ দিয়েছি, তার একটা ঝাল আছে, এই কথা ভেবেই আমি ঝালটা একটু কমই দেবো। আর দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দেবো কালারের জন্য। আর দেবো হলুদ। একটা করে দেবো আমি।
মাছটা আমি একদম হালকা সতে করে নেবো। বেশি ইলিশ মাছ ভাজতে হয় না, ইলিশ মাছ ভাজলেই ইলিশ মাছের টেস্টটা নষ্ট হয়ে যায়। তাই আমি বেশি ভাজবো না ইলিশ মাছ, একদম হালকা এপিট উপিট করে তুলে নেব। মাছটা ঠিক আমি এইভাবে ভেজে নিয়েছি একদম হালকা করে। আপনারা চাইলে সর্ষের তেলে করতে পারেন, তাতে খারাপ হবে না কিছুই। আমি কালো জিরে ফোড়ন দিলাম, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম দুটো, তারপর এর মধ্যে যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর নুনটাও অ্যাড করে দেবো, দিয়ে মশলাটা একটু কষিয়ে নিতে হবে। প্রায় কষা হয়ে এসছে, মশলাটার কালারটাই তো কি দারুণ এসছে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। এর মধ্যে একটু জল অ্যাড করেছিলাম, তারপরে এর মধ্যে চাল কুমড়োগুলি আমি যে বয়েল করে রেখেছি, এই যে বয়েল করে রেখেছি, এগুলি দিয়ে দেবো এর মধ্যে। সব দিয়ে একটু সামান্য নাড়াচাড়া করেই জল দিয়ে দিতে হবে। খুব সুন্দর কালার এসছে, খেতেও ভালো হবে, ভাত দিয়ে তো দারুণ লাগবে খেতে। চলো, আমি যে লাউটা সিদ্ধ চাল কুমড়োটা যে আমি সিদ্ধ করেছি সেই জলটা কিন্তু আমি ফেলিনি, সেই জলটা আমি রেখে দিয়েছি, কারণ এর মধ্যে চাল কুমড়োর সব গুণাগুণগুলি রয়ে গেছে, যার জন্য আমি জলটা ফেলিনি। আমি দিয়ে দেবো এর মধ্যে, বেশি আমি কষালাম না, আর একটু জল দেবো। এসছে কিন্তু একদম হালকা পাতলা ঝোল হবে, কিন্তু যেহেতু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাড করেছি এর জন্য এরকম কালারটা এসছে, নাহলে কিন্তু একদমই কোনো রিচি হবে না। এটা একদম হালকা পাতলা ইলিশ মাছের ঝোল, এইভাবে করে দেখবেন খুব ভালো লাগবে ভাত দিয়ে খেতে। একটু ঝোলটা আমি ঢেকে দেবো, ঢেকে একটু হতে দেবো। ঝোল ফুটে গেছে, এর মধ্যে আমি নেয়া মাছগুলি অ্যাড করে দেবো। সরি, এর মধ্যে আমি দেব দুটো লেবু পাতা, বন্ধুরা লেবুর পাতা দিয়ে আমি নিভিয়ে দেবো গ্যাসটা, দিয়ে নিভিয়ে আমি স্ট্যান্ডিং সময় দেবো, ঢেকে রাখবো। এর মধ্যে কিন্তু প্রসেসিং চলতেই থাকবে রান্নার। এই হয়ে গেছে মাছ, ইলিশ মাছের ঝোল, একটু ঝোলঝোলই রাখলাম এরকম। নমস্কার বন্ধুরা, বাবিনের রান্নাঘরের একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। চলুন তাহলে আজকের রান্নাটা সার্ভ করে নিই। এই
সার্ভ হয়ে গেল। এই পুরো কমপ্লিট হয়ে গেছে ইলিশ মাছের ঝোল চাল কুমড়ো দিয়ে। দারুণ লাগবে, একবার অবশ্যই ট্রাই করবেন। দেখতে তো খুব সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু খুব ভালো হবে। ভাত দিয়ে খুব ভালো লাগবে খেতে। আজ দুপুরের লাঞ্চ খুব ভালো জমে যাবে। এরকম যদি একটা রেসিপি থাকে তাহলে খুবই ভালো জমে যাবে। ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, তার সাথে সাথে কমেন্টস করবেন। আর বাবিনের রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সময় মতন সব নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। পরের কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে আসবো।